হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রত্যেকের জন্য। এই আপডেটটি স্টাফ নার্সের একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে ইআরএমএস এর তরফ থেকে, অর্থাৎ ইএমআরএস এর তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ইএমআরএস স্টাফ নার্স সিলেকশনস এক্সাম 2025-এর যে ইনফরমেশনস বুলেটিন এবং গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। এখানে ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলি। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমগ্র প্রসেসটা ভিডিওর মাধ্যমে তোমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অল টোটাল এখানে টিচিং এবং নন টিচিংয়ের কিছু পোস্ট এখানে দেওয়া রয়েছে। যেমন টিচিংয়ের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে যে পিজিটি বা টিজিটি, এছাড়া নন টিচিং কিছু স্টাফ এখানে পোস্ট দেওয়া রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা টোটাল আবেদন এখানে নার্সিংয়ের কতজন স্টাফ নেওয়া হবে সেটা তোমরা দেখতে পাবে। অন্যান্য পোস্টগুলির মধ্যে রয়েছে প্রিন্সিপাল রয়েছে 225টি, পিজিটি রয়েছে 1460, টিজিটি রয়েছে 3962। ফিমেল নার্স স্টাফ, ভালো করে লক্ষ্য করো, ফিমেল নার্স স্টাফ এই পোস্টটির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 550টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন হোস্টেল ওয়ার্ডেন রয়েছে 635টি, পাশাপাশি ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে 146টি। অল টোটাল 7267টি কিন্তু পোস্ট রয়েছে। এখানে ফিমেল যে স্টাফ নার্স রয়েছে তার ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কিভাবে দেওয়া রয়েছে। ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে 550টি টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে এখানে ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 224টি হচ্ছে ইউআর ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরির ভ্যাকেন্সি 55, ওবিসি এনসিএল হতে হবে, ওবিসি ক্যান্ডিডেট এনসিএল তাদের জন্য 148, এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 82, এসটির জন্য হচ্ছে 41। এছাড়া অল টোটালস আদার্স যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে। ভিডিওটা বিশেষ লেন্দি করছি না, কারণ অনেক ইনফরমেশনস এখানে তোমাদের দেওয়ার রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা প্রত্যেকটি যে পোস্টগুলি রয়েছে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে ডিটেলস তথ্যটা তোমরা অবশ্যই দেখে নেবে, এবং এই পিডিএফটা আমি প্রত্যেককে শেয়ার করে দেবো। আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডিটেলসটা দেখে আবেদন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা কিছু তথ্য এখানে পেয়ে যাবে, যেটা স্যালারির যে লেভেলটা রয়েছে সেটা একটু ডিসকাস করে দিচ্ছি। 6 নম্বরে রয়েছে সিরিয়াল নাম্বার 6, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স। এর স্যালারি লেভেল কিন্তু 5 রয়েছে, অর্থাৎ 29,200 থেকে 92,300 পর্যন্ত স্যালারি লেভেল এখানে বলা হয়েছে নোটিশে। ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে যেটা বলা হয়েছে এক্সাম হবে। এক্সামের ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যারা আবেদন করবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের 10 নাম্বার থাকছে, পাশাপাশি রিজনিংয়ের জন্য 15 নাম্বার থাকছে, নলেজ অফ আইসিটির জন্য 15 নাম্বার, পাশাপাশি এখানে এক্ষেত্রে অ্যাপটিটিউডের জন্য থাকছে 30 নাম্বার, এবং ইংলিশ, হিন্দি বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জন্য 30 নাম্বার। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা বলা রয়েছে। প্রিলিমিনারি এক্সাম এখানে যেটা বলা হয়েছে টায়ার 1 প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাইং করার পরবর্তী ক্ষেত্রে নেক্সট স্টেপস এখানে দেওয়া রয়েছে, এবং টোটাল প্রিলিমিনারি এক্সামের যে মার্কস সেটা কিন্তু 100 মার্কসের হবে এখানে উল্লেখ করা রয়েছে। এর সাথে সাথে যারা আবেদন করবে এখানে রিজিওনাল কিছু ল্যাঙ্গুয়েজেস দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে 17 নম্বর পেজটা রয়েছে, রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। এর সাথে সাথে যারা আবেদন করবে তাদের জন্য এখানে বলা রয়েছে যে কিভাবে আবেদন করবে। পাশাপাশি আরও অন্যান্য যে পোস্টগুলি রয়েছে তাদেরও ডিটেলস এখানে শেয়ার করা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাবে, যে ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটটা তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এর সাথে সাথে আবেদন করার জন্য হেল্পলাইন নাম্বারও তোমাদের একটা উপলব্ধ রয়েছে। এই পিডিএফটা তোমরা প্রথম কাজ হচ্ছে এই পিডিএফ যেটা রয়েছে এই পিডিএফটি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে
কালেক্ট করবে, ডিটেলস তথ্য সেখানেই তোমরা পেয়ে যাবে। ভালোভাবে এই পিডিএফটা স্টাডি করবে। এর সাথে সাথে আবেদন করার জন্য একটা ফিস দেওয়া হয়েছে, সেই ফিসটা নিয়েও ডিসকাস করছি। সাথে সাথে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এটা তোমরা দেখতে পাবে। স্টাফ নার্সের ক্ষেত্রে ঠিক নিচের দিকে রয়েছে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। স্টাফ নার্সের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে, এখানে যেটা বলা রয়েছে আপ টু 35 ইয়ার্স পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে, আপ টু 35 ইয়ার্স পর্যন্ত। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করা রয়েছে, যারা শুধুমাত্র ইএমআরএস এমপ্লয়িজ রয়েছে তারা কিন্তু 55 ইয়ার্স পর্যন্ত এটা আবেদন করতে পারবে। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনস বলা হয়েছে, বিএসসি নার্সিং ইন নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অর্থাৎ বিএসসি নার্সিং যারা কোর্স এক্ষেত্রে কোয়ালিফাই করেছে তারা আবেদন করতে পারবে বিএসসি নার্সিং। পাশাপাশি রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট 2 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে, রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ আরএন বা আরএম উইথ এ স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনস। এখানে আরেকটা বিষয় বলা রয়েছে 2.5 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য কোয়ালিফিকেশনস। ডিটেলস তথ্য তোমরা এখানে পেয়ে গেলে। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, নিচের দিকে আবেদন যখন তোমরা করবে এখানে আবেদন ফির কথা বলার, আবেদন ফির পোর্শনটা এখানে রয়েছে। এই পিডিএফটা তোমরা অবশ্যই দেখবে, সেখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। আমি জাস্ট কতগুলো বিষয় হাইলাইট করে দিচ্ছি যে এক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে এটা ডাউনলোড করতে পারো, বা ডাইরেক্ট যারা এই পিডিএফটা সার্চ করবে তারা গুগলে যে কথাটি লিখবে কিভাবে এই পিডিএফটি পাবে। 1 নম্বর হচ্ছে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখান থেকে পিডিএফটি তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে, নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে এটা পাবে। এছাড়া তোমরা গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করো, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। গুগলে গিয়ে ডাইরেক্ট কি সার্চ করবে, যারা পিডিএফটা পেতে চাইছো সেখানে লিখবে ইএমআরএস স্টাফ নার্স রিক্রুটমেন্ট। আবারও বলে দিচ্ছি, ইএমআরএস স্টাফ নার্স রিক্রুটমেন্ট দিয়ে 2025 কথাটি দেবে। এটা গুগলে সার্চ করার পর দেখবে তোমার সামনে বিভিন্ন ধরনের ইন্টারফেস আসবে। সেখান থেকে অথেন্টিক যে লিঙ্কটি রয়েছে সেটা ক্লিক করলে, ক্লিক করার পর ডাইরেক্ট এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে সরাসরি গুগল থেকে। যারা আবেদন করতে চাইছো অবশ্যই এই সময়কালের মধ্যে আবেদন করে নেবে। ডিটেলস তথ্য আবারও বলছি, ভিডিওটা অনেকটা লেন্দি হবে, ডিটেলস তথ্য আরও অনেক কিছু যদি বলার থাকে, তাই এক্ষেত্রে যাদের আবেদন করার প্রয়োজন রয়েছে তারা ঠিক সময়ে আবেদন করবে এবং তার জন্য এই পিডিএফটা অবশ্যই কিন্তু স্টাডি করবে প্রত্যেকে।